এই হলো জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান দিয়ে দেখুন। জয় জগন্নাথ। হলো খিদিরপুর জগন্নাথ মন্দির। কীর্তন হচ্ছে মন্দিরে। আজকে স্নান যাত্রা। আজ আপনাদের খিদিরপুর মন্দিরে শ্রী জগন্নাথ প্রভুর স্নান যাত্রা দেখাচ্ছি। স্নান যাত্রা হচ্ছে জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথিতে জগদীশের স্নান যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। জগদীশ হচ্ছে জগন্নাথ, শ্রী বলভদ্র বলরাম, শ্রী সুভদ্রা দেবী হচ্ছে যে তিনজনের স্নান যাত্রা করানো হয়। ভগবানের মানে রাজার নিকট সম্মান সমদল প্রাপ্ত সেবকগণ তালবীন্তের দ্বারা ভগবানের প্রবন্দিকালে ভোজন করিতে থাকেন। জগদীশকে স্নান মঞ্চ লইয়া যাইবার ফলে কোনো কোনো দোষ বা ঘটিবার আশঙ্কায় সেবকগণ সুন্দর পট্টবস্ত্রাদি দ্বারা শ্রীপতি সর্বাঙ্গ আচ্ছাদন পূর্বক দূরবর্তী স্নান মঞ্চে লইয়া যায়। তৎকালে জগদীশ দূরগমন নিমিত্ত উত্তানাস্য করিয়া লইয়া যাইতে হয়। সেই জন্য স্বর্গস্থ দেবতাগণ মনে মনে এইরূপ বিচার করে থাকেন, শ্রী জগন্নাথ বোধোদয় ও স্বর্গধামে আহরণ করিতে ইচ্ছা করিয়াছে। ইহা বিবেচনা করে দেবতাগণ শ্রীপতির দিকে দৃষ্টি স্থাপন পূর্বক হে রামা হে কৃষ্ণ আপনাদিগকে জয় হোক জয় হোক বলিয়া থাকেন। এইরূপ লীলা সহকারে ভগবানের জন্মযষ্টিতে স্নান বেদিতে বিজয় অভিষেক হইয়া থাকে। মহাপ্রভুর কুপন, এখানে হচ্ছে পূজা সামগ্রী ভোগ পাওয়া যায়। আর এখানে হচ্ছে অফিস, এখানে আপনারা ভোগের কুপন কাটতে পারেন 150 টাকা করে। আজ মন্দিরের ওপর থেকে তলায় আনা হয়েছে স্নান করানোর জন্য। স্নান যাত্রা চলছে। আমার আসতে হয়তো দেরি হয়ে গেছে। এখানে কীর্তন চলছে। মন্দির ওপরে আজকে পুরোটা বন্ধ।
স্নান করাচ্ছে। জগন্নাথ দেবকে স্নান করাচ্ছে দেখুন, আজকে স্নান যাত্রা। আচ্ছা, আপনাদের স্নান যাত্রা কটা পর্যন্ত চলবে? 12টা পর্যন্ত স্নান যাত্রা চলবে। জয় জগন্নাথ। দেখুন স্নান যাত্রা কত সুন্দর। 12টা পর্যন্ত এ চলবে স্নান যাত্রা। 12:30 পর্যন্ত, 12:30 পর্যন্ত চলবে। এখানে খুব সুন্দরভাবে স্নান যাত্রা চলছে। আগে থেকে বুকিং করতে হয়, বুকিং করলে তারপরে আপনি জল ঢালতে পারবেন। এনাদের মুখ থেকে শুনলাম, এনাদের তাহলে জানতে পারলেন আগে থেকে স্নান যাত্রা করতে গেলে বুক করতে হয়। 750 টাকা লাগে স্নান যাত্রা বুক করতে গেলে। এখানে দেখুন ভোগের ব্যবস্থা চলছে। খিদিরপুরের জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা। এই স্নান যাত্রার অনেক মাহাত্ম্য আছে। আগে থেকে বুক না করলে, স্নান বুক করে তারপরে করতে হয়, আগে থেকে বুক করতে হয়। দেখুন জগন্নাথ স্নান যাত্রা। স্নান যাত্রা চলছে। আচ্ছা, স্নান যাত্রা জল ঢালতে গেলে কি আগে থেকে বুক করতে হয়? কত টাকা লাগে বুক করতে? 101 টাকা। 101 টাকা। এখন বুক হবে না? শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। 9 তারিখে, জুন 9 তারিখে শেষ হয়ে গেছে। ও, 9 তারিখে একদিন। একদিন 9 তারিখ, ওই দিনের মাত্র। তাহলে 101 টাকা লাগে। 9 তারিখে বুক হয়ে গেছে। যারা জল ঢালবে তারা আগে থেকেই বুক করে নিয়েছে। আজ এই স্নান, আচ্ছা এই স্নান যাত্রার মাহাত্ম্য কি? হ্যাঁ, এই স্নান যাত্রার মাহাত্ম্যটা কি? মাহাত্ম্য হচ্ছে ঠাকুরকে বছরে একবার চান করতে হয়। হ্যাঁ, ওই স্নান যাত্রা ওদের জন্য। স্নান যাত্রা হচ্ছে ওই স্নান যাত্রাটা ঠাকুরের চান করার। তারপরে ঠাকুর মানে একটু অসুস্থ হবে, বাড়িতে শুয়ে থাকবে, আর পুজো কিছু লাগবে না। তারপরে 15 দিন পরে রাতে, মানে রাত যে আছে ফার্স্ট রাতটা, ওইখান থেকে রাতে বসে মাসির বাড়ি যাবে। মাসির বাড়ি থেকে আবার 9 দিন থেকে তারপরে এসে মন্দিরে যাবে। তারপরে মন্দিরে যাবে, তারপরে এই মন্দিরে ফিরে আসবে। মানে আবার আজকের পর থেকে জগন্নাথ দর্শন হবে না, হবে না। না, যেহেতু জ্বর হবে। হ্যাঁ, জ্বর হবে 15 দিন। 15 দিন। আচ্ছা, ওই সময় পটলের ওপর আর কলমি শাকের ওপরে শুয়েছিল বলে পটল আর কলমি শাক খায় না শুনেছি। এটা কি সত্যি? এটা আপনারা ভালো বলতে পারবে। সত্যি সত্যি, এটা সত্যি। তার মানে এই সময় পটল আর কলমি শাক খেতে নেই। 15 তারিখ, 15 তারিখ পর্যন্ত। 15 দিন। আজ থেকে
দিন। 15 দিন কলমি শাকের ওপরে যেহেতু ভগবান শুয়েছিলেন, সেই জন্য তারপরে মানে রাতের দিন ওই আবার যখন মানে সুস্থ হবে, সুস্থ হয়ে আবার মানে রাতে বসবে, বলে সুস্থ হলে মাসির বাড়ি যাবে 9 দিন। মাসির বাড়ি 9 দিন থেকে ফিরে এসে আবার মন্দিরে আসবে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে, নেত্রদানটা কবে হবে? নেত্রদান তো ওই যে রথের আগের দিনে। রথের আগের দিন। ওদিনেও তো খুব ভিড় হবে। না, ওদিন রাত্রেবেলা হবে। রাত্রিবেলা? ওদিনে আপনারা দর্শন করতে দেন না? না, দর্শন হয় না ওদিনে, নেত্রদানে দর্শন হয় না। তাহলে মানে অনেক কিছু জানার আছে, আমরা যেগুলো জানি না সেগুলো আপনারা বলে দিচ্ছেন। আপনারা বলুন আরো কিছু স্নান যাত্রা। 15 দিন। আপনি কোত্থেকে এসছেন? বেহালা থেকে। দেখুন, বেহালা থেকে এসছে স্নান যাত্রা দর্শন করতে। কত সুন্দর ব্যবস্থা। এটা আগে থেকে বুক করতে হয় স্নান যাত্রা করতে গেলে। দেখুন কত সুন্দর ব্যবস্থা স্নান যাত্রা। নাম কি? সৌভাগ্য প্রধান। হ্যাঁ, সৌভাগ্য প্রধান। প্রধান। তা আপনি একে ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই জগন্নাথ মানে মন্দির সম্বন্ধে, জগন্নাথ স্নান যাত্রা সম্বন্ধে অনেক কিছু বলেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আর 2-4টে কথা জানতে চাই। এই মন্দিরটা তো পুরীর ট্রাস্টির এতে চলে। আচ্ছা, আর একটা কথা জানতে চাই, এই মন্দিরটা হচ্ছে 2002 সালে মানে মন্দিরের তৈরি। তার মানে আজকে 22 বছর হয়ে গেছে, 23 বছরে পা দিয়েছে। অনেক রকম ফাংশন হয়। কার্তিক মাসে ভাগবত সপ্তাহ হয়। ভাগবত সপ্তাহ 1 মাস পুরো লাগ চলে। পূর্ণিমাতে পুণ্যাহুতি হয়, যজ্ঞ হয়, পুণ্যাহুতি হয়। সেদিনে কমসে কম 10,000 লোকের ভণ্ডারা হয় ফ্রিতে। ফ্রিতে ভণ্ডারা খায়। আর এমনি 9 দিন মাঝখানে 56 ভোগও তৈরি হয়। হ্যাঁ, এটাও মানে ভাগবত সপ্তাহে। আচ্ছা, আপনাদের এটা তো ভবানীপুর খাঁচা পার্কে যাবে তো, রথের পর মাসির বাড়ি হচ্ছে ওইখানে নিয়ে যায়। অরিজিনাল মাসির বাড়ি হচ্ছে আমাদের খিদিরপুর। ওইখানে একটু ঠাকুরের রাখার জন্য মানে একটু জায়গা বসে, সেই 9 দিন থাকবে তো ওই জন্য ওইখানে একটা পার্ক নিয়ে ওইটাকে মানে সাজিয়ে দিয়ে আমরা 9 দিন থাকি। তারপরে মাসির বাড়ি ফিরে এসে তারপরে মন্দিরে আসে। মন্দিরে পরের দিন হয় পুনর্বেশ হয়। মন্দিরে ঠাকুর বাউড়া যাত্রার সময় মানে ইয়ে হয়। বাউড়া যাত্রা হয়। বাউড়া যাত্রার পরের দিন পুনর্বেশ হয়। ওইখানে কমসে কম 3 দিন বাইরে ঠাকুর থাকে। তারপরে লক্ষ্মী মায়ের যখন অর্ডার হয় তখন মন্দিরে ঢুকে থাকে, তাহলে বাইরে বসতে হয় 3 দিন। তাহলে এখন 12টা 12:30 পর্যন্ত স্নান চলবে, স্নান যাত্রা। তারপরে পুজো চলবে। আজকে সারাদিন দর্শন হবে। এরপরে জগন্নাথ দর্শন কদিন বন্ধ থাকবে। তারপরে রথের পর থেকে আপনারা স্নান যাত্রা দেখছেন। আপনাদের দেখাচ্ছি স্নান যাত্রা। দেখুন, আমি মোটামুটি এই পণ্ডিত মশাইয়ের কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম। এটা আগে থেকে বুক করতে হয়। মোটামুটি আজ ওপরে যাওয়া বন্ধ। তা আপনাদের মোটামুটি এই দিকেই আজকে দেখাচ্ছি। দেখুন এখানে কীর্তন চলছে, দেখুন কত সুন্দর। স্নান যাত্রা দেখালাম, প্রত্যেকে জল ঢালছে। আগে থেকে বুক করতে হয় স্নান যাত্রার জন্য। খুব সুন্দর ব্যবস্থা। জগন্নাথ দেবকে
এখানে পুজো সামগ্রী কেনার ব্যবস্থা চলছে। এটা হচ্ছে ফুলের দোকান, এখানে সব আগে থেকে বুক করতে হয়। এটা পুরীর ট্রাস্টির আন্ডারে যারা যারা বুক করেছে তারাই জল ঢালছে। মোটামুটি আমি আপনাদের দেখালাম স্নানযাত্রা, জগন্নাথের স্নানযাত্রা দেখালাম। এখানে ধূপ মোমবাতি দিচ্ছে, এখানে প্রদীপ জ্বালছে। আর এই দেখুন এখানে কীর্তন চলছে। দেখুন এটা কি স্নানযাত্রার জল? এটা হচ্ছে কল্পতরুণী 5 টাকা, কল্পতরুণী 5 টাকা গ্লাস। এটা কল্পতরুণীটা কেন খাওয়া? কল্পতরুণীটা পুরীতে একটা প্রসিদ্ধ একটা মানে শরবত টাইপের জিনিস। হ্যাঁ, খেলে মন শান্তি হয়ে পেট পরিষ্কার হয়ে যাবে। পেট পরিষ্কার হয়ে যাবে। খবর 5 টাকা দাম, 5 টাকা। তাহলে এটা খেলে পেট পরিষ্কার হয়ে যাবে, এটা খুব খাওয়া ভালো। তাই এই স্নানযাত্রা এসে আমি অনেক কিছু জানতে পারছি। এই দেখুন এরা খুব সুন্দর পরিবেশে মোটামুটি আপনাদের স্নানযাত্রা এবং অনেক কিছু আপনাদের জানিয়ে দিলাম। এবারে আমি জুতো রাখার জায়গা, প্রশাসনিক এরা বসে রয়েছে। আর এটা হচ্ছে মা বটমঙ্গলার মন্দির। আমার মোটামুটি সব কিছু হয়ে গেছে। এখানে কীর্তন চলছে। আমি জগন্নাথ মন্দিরের যতটুকু পারলাম আমি দেখিয়ে এবারে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধু, আমি আর বেশি কিছু বলবো না, তাই আমি এই এবারে আর বেশি বাড়াবো না। তা আমি এবারে আপনাদের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন। তাই আমি চাইব লাইক শেয়ার যত করবেন তত আপনাদের এইরকম আরও অনেক কিছু দেখাতে পারবো। জয় জগন্নাথ।